হ্যালো হ্যাকার্স, আমরা বাংলায় নতুন একটা হ্যাকিং সিরিজ লঞ্চ করার প্ল্যান হাতে নিয়েছি। আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করব সেটা হচ্ছে pwn.college অ্যান্ড ইটস টোটালি ফ্রি। আর এখানে আমরা যেগুলো শিখব, যে বিষয়গুলো, শুরুতে আমরা লিনাক্সের বেসিক ব্যবহারগুলো শিখব, ব্যাশ স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, অ্যান্ড দেন উই উইল জাম্প ইনটু deep and low level knowledge of how to exploit and defend systems. So it's going to be the real feelings of how the hacks work. And we're going to hack many different systems so that we can find the zero-day vulnerabilities. জিরো ডে মানে যে কোনো একটা সফটওয়্যারকে নিজেরাই টেস্ট করব, অ্যান্ড উই উইল ফাইন্ড দ্য নিউ ভালনারেবিলিটি ইন দ্য সফটওয়্যার, অ্যান্ড উই উইল হোপফুলি হ্যাভ মিলিয়নস। অলরাইট, সো শুরুতে আমরা ইন্ট্রো হিসেবে এই ক্লাসটা লঞ্চ করতেছি। হ্যালো হ্যাকার্স, লিনাক্স লুমিনারিয়াম এই ডোজো থেকে। সো এই পন কলেজের সব কিছু সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাই, ইউ হ্যাভ টু কিপ ইউর আইজ অন আওয়ার চ্যানেল অ্যান্ড উই উইল লঞ্চ দ্য lessons serially one by one. শুরুতে আমরা একটা জাস্ট শর্ট ইন্ট্রোডাকশন দিই। সো এই লেসনটা সম্পর্কে যদি একটু বলি, এই লেসনটা আমরা একদম বেসিক শুরুর দিকে যে লেসনটা হওয়া উচিত ঠিক সেরকম একটা লেসন আমরা শিখবো। যে আচ্ছা, আমরা যখন একটা লিনাক্স টার্মিনাল, ধরা যাক আমি একটা কার্লি লিনাক্স টার্মিনাল ওপেন করেছি, এখানে এই যে এই লেখাগুলো আসছে, হোয়াট ডাজ অল দিস মিন, আমাকে তো শুরুতে এটা জানা উচিত, অ্যান্ড উইল লার্ন দ্যাট। ফর দিস কেস you can see that এখানে লেখা আছে hacker@dojo, এরপর একটা কোলন, এরপরে একটা সিম্বল, দেন একটা ডলার সাইন। সো দিস ইজ কল্ড দ্য প্রম্পট। এটাকে বলা হয় একটা প্রম্পট, টার্মিনালের একটা প্রম্পট। মানে সে কিছু চাচ্ছে যে আমাকে ইনপুট দাও, আমি আউটপুট দিব। সো আমি যদি এখানে কোনো একটা ইনপুট দিই, ওএমআই, আমার ইউজার নেমটা কি, সে আমাকে একটা আউটপুট দিবে। এটাই হচ্ছে প্রম্পট। ওকে, প্রম্পটের স্ট্রাকচারটা আমরা শিখব। সো এখানে এই যে প্রম্পটটা আমি দেখতেছি, এই যে হ্যাকার পার্টটা, এই অ্যাট দ্য রেটের আগে শুরুতে যে পার্ট আছে, এটা হচ্ছে আমার কারেন্ট ইউজার নেম। ওকে, কারেন্ট ইউজার নেম। এখানে যদি আমি বলি, এখানে এখানে ভিন্ন সিম্বল ইউজ হয়েছে, বাট এখানে এই যে চিহ্নটার আগের পার্টটা আরআইডি, এটা হচ্ছে আমার কি, কারেন্ট ইউজার নেম। ওকে, দেন অ্যাট দ্য রেটের পরে এই যে কোলনের আগ পর্যন্ত যে পার্টটা আছে, ডোজো, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে একটা হোস্ট নেম। তো একটা নর্মালি কি হয়, একটা মেশিন বা একটা সার্ভারে অনেকগুলা হোস্ট থাকতে পারে। সো সেই হোস্টের মধ্যে যে কোনো একটা হোস্টে আমি লগ ইন করতে পারি। ধরা যাক ডোজো ইউজারটা এখন এই সরি, হ্যাকার ইউজারটা এখন ডোজো নামের এই ডোমেইন বা এই ডোজো নামের এই, আই এম সরি, হ্যাকার ইউজারটা ডোজো নামের এই হোস্ট নেমের মধ্যে এখন কাজ করতেছে। সো ডোজো নামের যে একটা মেশিন আছে বা একটা পার্ট অফ দ্য ডোমেইন আছে, সেটার ভিতরে সে লগ ইন হয়ে আছে। ওকে, এটাই হচ্ছে, এটা বোঝাচ্ছে। এখন আমি যদি অন্য কোনো ডোমেইনে থাকি, তাহলে আমার এটা অন্য কোনো কিছু দেখাবে। এক্ষেত্রে আমি যদি দেখি, আমার এখানে ইউজার নেম হচ্ছে আরআইডি এইটা, আর আমার এখানে হোস্ট নেমটা হচ্ছে কালি। ওকে, নেক্সট, এরপরে কি আছে, একটা কোলন আছে, এরপরে এই একটা সিম্বল আছে। এই সিম্বলটা আমরা পরে শিখব। অ্যান্ড এখানে যে ডলার সাইন দেওয়া হয়েছে, এই ডলার সাইনটার অর্থ হচ্ছে যে আমি যে ইউজার নেম হিসেবে লগ ইন করে আছি, হ্যাকার ইউজার, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নয়। তার মানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নয়, অর্থ হচ্ছে উইন্ডোজে আমরা যেটাকে অ্যাডমিনিস্ট্রেটর বলি, মানে একদম হাইয়েস্ট লেভেল অফ ইউজার, মানে যার সব কিছুতে অ্যাক্সেস থাকে, সে অ্যাডমিনিস্ট্রেটর। আর লিনাক্সের ক্ষেত্রে এটাকে আমরা নর্মালি বলে থাকি রুট। সো এখানে ডলার সাইন মানে হচ্ছে আমার এই হ্যাকার ইউজারটা রুট নয়। আমি যদি কোনো একটা সিস্টেমকে এক্সপ্লয়েট করে ফেলি এবং রুট হিসেবে অ্যাক্সেস পেয়ে যাই, তখন আমার এইখানে অবশ্যই নেমটা তো চেঞ্জ হবেই। ডোমেইন যেটা, যেই ডোমেইনে কাজ করব সেই ডোমেইনটা আসবে এখানে। বাট আমি যখনই রুট পাবো, রুট পাওয়ার অর্থই হচ্ছে আমার এখানে ডলার সাইনটা চেঞ্জ হয়ে হ্যাশ সাইনটা চলে আসবে।
সো এখানে আমি দেখতেছি যে আমার এখানেও ডলার সাইন আছে, যদিও স্ট্রাকচারটা একটু ভিন্ন, বাট এখানে আমার ডলার সাইন আছে। ডলার সাইন থাকা মানেই হচ্ছে আমি আমার যে কারেন্ট ইউজার আছে RID, সে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার না। আচ্ছা, আমি যদি রুট ইউজারটা দেখি, সেটার জন্য SU রুট, সুপার ইউজার রুট, মানে আমি রুট হিসেবে লগ ইন করতে যাচ্ছি। আমাকে পাসওয়ার্ড দিতে বললো, আমি পাসওয়ার্ড দিলাম। নাও আমি যদি প্রম্পটের দিকে তাকাই, ওকে, I made a mistake. Most probably my caps lock is on. Alright. সো আমি এখন যদি দেখি, আমার এখানে ইউজার নেম কি, রুট, ডোমেইন কি, ক্যালি, ডোমেইন বা হোস্ট নেম, অ্যান্ড আমার এখানে হ্যাশ অর্থটা হচ্ছে আমার এই যে ইউজার হিসেবে আমি এখানে লগ ইন করেছি, এটা হচ্ছে একটা রুট ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। তার মানে কি, আমি বর্তমানে যেই ইউজার হিসেবে লগ ইন করে আছি, হি হ্যাজ এভরি অ্যাক্সেস টু এভরিথিং। বাট আমি এই ইউজার হিসেবে যখন আমি লগ ইন করে থাকবো, আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। সো দিস ইজ দ্য পার্ট, সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট হুইচ আই হ্যাভ জাস্ট ট্রাই টু টিচ ইউ। hacker@dojo : then this symbol, we will learn it later on, then the dollar sign. And what happens if there is a hash? That's the administrative user. And this part, this is the host name, and this part is the username. So আমি যখনই কোনো একটা prompt দেখব, hopefully I can just answer it. Okay, আমি just show করার জন্য একটা part যদি এখন দেখাই, just as a question. আপনাদের কারো এই জিনিসটা এখন শেখার দরকার নাই, যদি আপনি না জানেন, নো প্রবলেম, আমি সব কিছু শেখাবো স্টেপ বাই স্টেপ। বাট শুধু জাস্ট এই লেসনটা বোঝানোর জন্য, শেখানোর জন্য, লেটস জাস্ট জাম্প ইন। আমি যদি এখানে তাকাই, আমি দেখতে পাবো যে আমার এইখানে একটা প্রম্পট চলে আসছে। এখানে আমার ইউজার নেমটা কি, ইউজার নেম হচ্ছে এই যে @ আগের পার্টটা, হ্যাকার। এখানে আমার ডোমেইন বা হোস্ট নেমটা কি, হ্যালো কমান্ড হিস্টোরি, এটা হচ্ছে আমার পুরোটা ডোমেইন বা হোস্ট নেম। এরপরে কলন আছে, এরপরে সিম্বলটা, এটা আমরা পরে শিখবো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল, ইউ ক্যান রাইট এ কমেন্ট। অ্যান্ড ডলার সাইন মিনস আমি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা রুট ইউজার না, আমি একটা নর্মাল ইউজার হিসেবে এই প্রম্পটে লগ ইন করে আছি। সো দ্যাটস ইট।